শীতের শুরুতে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে নিচে। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশুসহ বৃদ্ধরা। এতে কুষ্টিয়ার হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। অনেকে শয্যা না পেয়ে বাধ্য হয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। কুষ্টিয়া থেকে হাসিবুর রহমান রিজুর রিপোর্ট জানাচ্ছেন শেখ ফাহিম, আর ছবি তুলেছেন হারুনুর রশিদ। মৌসুমের শুরুতেই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ এখন 9। শীত বাড়ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়াতেও। ঘন কুয়াশা আর তীব্র শীতে এ জেলায় বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যাও। শীতজনিত রোগ ও ডায়রিয়া আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে 3 শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এখনও ভর্তি আছেন শতাধিক রোগী, কিন্তু পর্যাপ্ত শয্যা না থাকায় তীব্র শীতেও অনেকেই চিকিৎসা নিচ্ছেন মেঝে ও বারান্দায়। 7 দিন ভর্তি হয়েছে। বাসা ঠান্ডা, বুকে দম ছিল। গত শুক্রবারে ঠান্ডাজনিত কারণে এখানে ভর্তি করা হয়। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ। চিকিৎসা নিতে আসা অধিকাংশই শিশু ও বৃদ্ধ। বিশেষ গেল এক সপ্তাহে প্রায় 500 শিশু চিকিৎসা নিয়েছেন। এখনও ভর্তি আছে 200-রও বেশি। শিশু ওয়ার্ডে জায়গা কম থাকায় ক্ষুব্ধ রোগীর স্বজনরা। ভর্তি হয়েছিলাম বিদ্যার জন্য, স্টকের আগে। গত 4 দিন ভর্তি হয়েছে, হাড়ি চেক করি, এখন অনেক সুস্থ আছে। হঠাৎ বাড়তি রোগীর চাপে কিছুটা হিমশিম খেতে হচ্ছে জানিয়ে এই চিকিৎসক বলেন, রোগীর সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য কাজ করছেন তারা। হিমশিম খাচ্ছি, ডায়রিয়া ওয়ার্ডে জায়গা দেওয়া যাচ্ছে না, পুরো বারান্দা জুড়ে শুধু ডায়রিয়া রোগী। এবং প্রতিদিন গড়ে আমার কাছে যে তথ্য আছে যে 30 থেকে 35টা রোগীর ডিসচার্জ হচ্ছে, টার্ন আউট হচ্ছে আর কি, যেটাকে বলি আমরা, আসছে এবং যাচ্ছে। প্রতি বছর শীতের শুরুতে এবং শেষে কুষ্টিয়া সহ সারা দেশে ঠান্ডাজনিত রোগ ও ডায়রিয়া আক্রান্ত হয় কয়েক হাজার শিশু, কিন্তু সে অনুপাতে সরকারিভাবে নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা। এমন পরিস্থিতিতে দ্রুত জনবল বৃদ্ধি সহ শিশুদের চিকিৎসায় আরও বড় পরিসরে ব্যবস্থা নেওয়ার দাবি সকলের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।